বৈশাখের দুপুরে রাঁধুন এপার বাংলার রান্না মুগ পোস্ত। মুগ ডাল, ঝিঙে, সর্ষের তেল, পোস্ত সহযোগে জমে যাবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ পোস্ত রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ছোট থেকে বড় সবার পছন্দ হবে এই রেসিপিটা। গরমের একদম স্বস্তিদায়ক একটা রেসিপি, একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। মুগ পোস্ত রেসিপি বানানোর জন্য ঝিঙে লাগবে। ঝিঙে ঠিক এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুগ ডাল লাগবে। মুগ ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পোস্ত ভিজিয়ে রেখেছি। কাঁচা লঙ্কা, পোস্তের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মুগ ডালের একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মুগ ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, একসঙ্গেই পেস্ট তৈরি করব। মুগ ডালের পেস্টের মধ্যে খুব সামান্য কালো জিরে, সামান্য নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। কিছুক্ষণের জন্য রেস্টে রাখব। চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল গরম হলে একে একে বড়াগুলো ভেজে নেব। বড়ার এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে 2 পিঠ লালচে করে ভেজে নেব। বড়া ভাজা কমপ্লিট, তুলে রাখব। ওই তেলেই সামান্য কালো জিরে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। ঠিক এই পর্যায়ে কেটে রাখা ঝিঙে দিয়েছি। নাড়াচাড়া করে ঝিঙে খুব ভালো করে ভেজে নেব। আরও কিছুক্ষণ ভাজবো। ঠিক এই পর্যায়ে সামান্য নুন দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে সামান্য চিনি দিয়েছি। কাঁচা লঙ্কা, পোস্ত পেস্ট দিয়েছি। নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নেব। কষানো কমপ্লিট। আমি 1 চামচ মুগ ডাল বাটা রেখেছিলাম, জলে মিশিয়ে দিয়েছি। আরও কিছুটা জল দেব, মশলা ধোয়া। খুব বেশি জল দিতে হবে না। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে 1 মিনিটের জন্য ঢাকা চাপা দেব। এক মিনিট ঢাকা চাপা দিয়ে জাল করে নিয়েছি। নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা বড়া দেব। 4টে বড়া আমি আলাদা করে রাখবো, পরে ব্যবহার করব। বড়া দেওয়ার পর নাড়াচাড়া করে দেব।
বেশ কিছুক্ষণ জাল করে নেব। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়েছি। নাড়াচাড়া করে দেব। খুব বেশি জাল করতে হবে না। আমার আজকের রেসিপি মুগ পোস্ত একদম কমপ্লিট। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি মুগ পোস্ত পরিবেশনের জন্য একদম রেডি। পরিবেশনের সময় অবশ্যই শুকনো মুগ ডালের বড়া ওপরে দেবেন। আমি আগেই সরিয়ে রেখেছিলাম, সেই বড়াগুলো ব্যবহার করলাম। দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি, খুব সহজে 2-3টে মাত্র উপকরণেই বানানো যায়। গরমে স্বস্তিদায়ক একটা রেসিপি। এই গরমে কোনো কিছু একদম খেতে ভালো না লাগলে অবশ্যই এই রেসিপিটা বানাতে পারেন। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।